লড়ছেন মারণ রোগের সঙ্গে, হাসপাতালে ভর্তি হয়ে দুঃসংবাদ দিলেন সিরিয়ালের এই অভিনেত্রী। কি হয়েছে অভিনেত্রীর, বিস্তারিত জানাচ্ছি আজকের এই প্রতিবেদনে। তো বন্ধুরা, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখুন। আর আপনারা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন, জায়গাটির নাম আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, যাতে করে আমরা আপনাদের ধন্যবাদ জানাতে পারি। ডেঙ্গু ম্যালেরিয়ার মতো এখন ক্যান্সারও হয়ে উঠেছে এক প্রকার মহামারী। অনিয়মিত জীবনযাপন এবং অতিরিক্ত ফাস্টফুড খাবার ফলে আমরা বাড়িতে বয়ে নিয়ে আসছি এই মারণ রোগকে। সাধারণ মানুষের পাশাপাশি বলিউড তারকারাও লড়াই করেছেন এই রোগের সঙ্গে। সম্প্রতি ক্যান্সার আক্রান্ত হলেন কুমকুম ভাগ্য ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী ডলি সোহি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ক্যান্সারের সঙ্গে লড়াই করার বহু কাহিনী। একদিকে যেমন সোনালী বেন্দ্রে, সঞ্জয় দত্ত, যুবরাজ সিং, কিরণ খেরের মতো সেলিব্রিটিরা লড়াই করে জিতেছেন এই মারণ রোগের সঙ্গে, তেমন অন্যদিকে হারতে হয়েছে ইরফান খান, নার্গিস দত্ত, বিনোদ খান্না, ফিরোজ খানের মতো বহু তারকাকে। এবার আরও একবার শিল্পী জগতের এক তারকার শিকার হলেন এই কর্কট রোগের। সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের ন্যাড়া হওয়ার একটি ছবি পোস্ট করে অনুরাগীদের সঙ্গে এই সংবাদ ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। শুধু ক্যান্সার নয়, সদ্য বিবাহ ভেঙে যাওয়ার যন্ত্রণা ভোগ করতে হয়েছে তাকে। কিন্তু যত ঝড়ঝাপটাই আসুক না কেন, কোনোভাবেই হারতে রাজি নন তিনি। জীবনযুদ্ধে জয়ী হওয়ার জন্য সদা প্রস্তুত দেবকাদেব মহাদেব পরিণীতি হাতিম সিরিয়ালের অন্যতম জনপ্রিয় মুখ ডলি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, মাস 6 আগে তার শরীরে ক্যান্সারের উপসর্গ দেখা গিয়েছিল, কিন্তু তিনি তা সম্পূর্ণ এড়িয়ে যান। এই এড়িয়ে যাওয়াই কাল হলো অভিনেত্রীর জরায়ুর মাত্রাতিরিক্ত যন্ত্রণা নিয়ে তিনি যখন স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে যান, তখন জানা যায় তিনি সার্জিক্যাল ক্যান্সারে আক্রান্ত। এ কথা শুনেই ভেঙে পড়েন তিনি। সেই মুহূর্তে কাউকে কিছু বলার সাহস পাননি বাকরুদ্ধ অভিনেত্রী। তবে সম্প্রতি নিজেকে সামলে নিয়ে নিজের ন্যাড়া হওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়ে তিনি বলেন, শক্ত আমাকে হতেই হবে, আর কোনো উপায় নেই আমার কাছে। তবে আমার 14 বছরের মেয়ে অ্যামিলিয়াকে অসুস্থতার খবর জানানোটাই সবথেকে বড় চ্যালেঞ্জিং ছিল। প্রথমে ভেবেছিলাম কাউকে কোনো কথা বলতে পারবো না, তবে এখন সবাইকে বলে কিছুটা হালকা লাগছে। মানসিক দিক থেকে খুব শক্ত লাগছে নিজেকে। প্রসঙ্গত, দিওয়ালির আনন্দে যখন সকলে মেতেছে নিজের পরিবারের সঙ্গে, তখন অভিনেত্রী ভর্তি হাসপাতালে। গতকাল কেমোথেরাপি হয়েছে, আপাতত কিছুটা সামলেছে নিজেকে। কেমোথেরাপির পর হাসপাতালের বিছানা থেকে একটি পোস্ট করে সকলকে নিজের শরীরের প্রতি যত্ন নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন অভিনেত্রী। কোনোভাবেই কোনো শারীরিক অসুস্থতাকে ফেলে যেন না রাখা হয়, সে কথা বারবার মনে করে দিয়েছেন ডলি। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।